অর্জুন জিজ্ঞাসা করেছিল, একটা গীতা শ্লোকও শুনে নেই, তার সঙ্গে গীতা শ্লোকও শোনা হবে আর এই বিধির কথাও বোঝা যাবে। অর্জুন ভগবানকে বলেছিলেন যে মাধব, তুমি এখন আমার সঙ্গে আছো, তুমি আমাকে বলছো তীর ওঠাও, আমি তীর উঠিয়েছি, যুদ্ধ করো, যুদ্ধ করছি, কিন্তু যদি তুমি আমার সঙ্গে না থাকো বা যখন তুমি আমার সঙ্গে থাকবে না, তুমি যে সবসময় আমার সঙ্গে থাকবে এটা তো নয়, তোমারও রাজপাট আছে, যাদব শ্রেষ্ঠ তুমি, তোমারও রাজপাট আছে, যখন তুমি চলে যাবে আমি তখন কি করে বুঝবো কোনটা আমার কর্তব্য আর কোনটা অকর্তব্য? বিধি, বিধি মানে কোনটা কর্তব্য? একাদশীতে কি করব, সোজা কথায় ভগবান তখন খুব সহজ করে উত্তর দিয়েছেন। ভগবান ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়নি। ভগবান কি বলেছিলেন? তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমি হার্হসি। কি বললেন? তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত। শাস্ত্র প্রমাণ দিয়ে তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য। সহজ দেখুন কতটা। শাস্ত্র তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য, আর শাস্ত্র যেটা বলেছে এটা করবে না, এটাই তোমার অকর্তব্য, আর কিছু নয়। কিন্তু আমাদের মধ্যে ভুল কি? ওই শেখর মহারাজ কি বলেছে, অমুক মহারাজ কি বলেছে, তমুক মহারাজ কি বলেছে,